আজকে আমি আপনাদের সঙ্গে 4 গুণের কথা শেয়ার করব। যদি এই 4টি গুণ কোনো ব্যক্তির মধ্যে থেকে থাকে তাহলে সে কোনোদিন জীবনেও ধনী হতে পারবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের এই 4টি গুণের কথা। প্রথম পয়েন্ট হলো অর্থ সঞ্চয়ের প্রবণতা না থাকা। দেখবেন অনেক মানুষ আছে প্রচুর টাকা ইনকাম করে কিন্তু সঞ্চয় করতে পারে না। আপনি যদি সঞ্চয় করতে না পারেন তাহলে আপনার জন্য অর্থ থাকবে না। আপনি জীবনে যখন ইনকাম করতে পারবেন না তখন একটা সময়ে আপনি বড় ট্রাবের মধ্যে পড়তে পারেন, যা আপনি ভাবতেও পারছেন না। আপনার অর্থের 3টি রুলস মেনে চলতে হবে, অর্থাৎ আপনার আয়ের 50%-এর মধ্যে আপনার সংসারের খরচ চালাতে হবে। আপনার আয়ের 30%-এর মধ্যে এডুকেশন সহ আপনার যে সকল শখ আছে সেই শখগুলো পূরণ করতে হবে। আর যে 20% থাকবে সেই 20% আপনাকে সেভিং করতে হবে। 20% টাকা আপনাকে অবশ্যই সেভিং করতে হবে। সঞ্চয়ের ক্ষেত্রে কোনো ত্রুটি রাখলে হবে না। সঞ্চয়ের প্রবণতা না থাকলে আপনি জীবনে ধনী হতে পারবেন না, আর জীবনে কোনোদিন অর্থের অভাব আপনার মিটবে না। দ্বিতীয় পয়েন্ট হলো অহেতুক ঋণ লোন নেওয়া। সেটি মুদিখানার দোকানের লোন হোক বা কাপড়ের বা অন্য কোনো জায়গার। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে তারা লোন নিতে খুব পছন্দ করে। তাদের অর্থ আছে, টাকা আছে, বাট দোকানে গেল, চা খেলো, এই পরে দেব বলে তারা বাকিতে নিতে পছন্দ করে। এই বলে বাকিতে অনেক ধার পড়ে যায় তাদের। মুদিখানার দোকানে, চায়ের দোকানে যে টাকাটা আপনি বাকি খাচ্ছেন বা জানেন এটা দিতেই হবে, সেটা 1 মাস পরে হোক বা 2 মাস পরে বা 3 মাস পরে, এটা তো দিতেই হবে। এই যে ঋণের একটি বোঝা আপনার ঘাড়ের উপর দিন দিন চেপে যাচ্ছে, আর এই অভ্যেসের কারণে আপনি যে কোনো সমস্যা আসলে এই ঋণ নিয়ে বসছেন, কোনো ব্যাংক থেকে অথবা কারো কাছ থেকে। এই লোন নেওয়া অভ্যাসের কারণে দেখবেন তার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো উৎসব হচ্ছে, সে আনন্দের কারণেও লোন নিয়ে বসলো। এইসব খরচ উঠানোর জন্য কি করবে? লোন নিয়ে বসে, কারণ তার অভ্যাসটাই হচ্ছে ধার করা। যদি ধারের জালে একবার জীবনে আটকা পড়ে যান তাহলে আপনি জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। ধার লোন নেওয়া বন্ধ করুন। নিজে ইনকাম করে নিজের টাকা খরচ করে নিজের অভাবটা পূরণ করার চেষ্টা করুন। লোন ঋণ নেওয়া বন্ধ করুন। তৃতীয় পয়েন্ট, এক শ্রেণীর মানুষ আছে অহেতুক টাকা খরচ করে পকেটের ওজন না বুঝে খাবারের পিছনে। দেখবেন যে খাবারটা রাস্তার ধারে ছোট দোকানে আপনি 50 টাকা বা 100 টাকায় কিনে খেতে পারছেন, সেই খাবারটা খাওয়ার জন্য তারা বড় কোনো হোটেলে চলে যাচ্ছে, যে সেই খাবারটা তো খাচ্ছে এবং ওয়েটারকে টিপস দিয়ে আসছে। এই যে বাড়তি খরচ, এই যে এক্সট্রা খরচ করছে তার পকেটের ওজন না বুঝে, এই খরচ আপনার জীবনে যে বিপদ আনতে পারে তা আপনি ভেবেও পারছেন না। আর দেখবেন কিছু মানুষ আছে মানুষকে দেখানোর জন্য, কোনো বন্ধু আসলো, তাকে চেনে না, তারপরেও অনেক ভালো মন্দ খাওয়ালো, এই করে চেনে না, তার বন্ধু আসলো, এইভাবে করে ভালো মন্দ খাইয়ে যাচ্ছে। পকেটে টাকা নেই খরচ করার মতন, তারপরেও ওকে দেখাতে হবে যে আমার আছে, এই বলে বিভিন্ন অনলাইনে বিভিন্ন জায়গা থেকে খাবার অর্ডার করে খাচ্ছে। আপনি যদি এটা না করে বাড়িতে খাবারটা তৈরি করে খান, কিন্তু কম পয়সায় খরচ করে ভালো খাবার পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু করে না। অনেকেই না বুঝে, পকেটের ওজন না বুঝে অহেতুক খাবারের পিছনে টাকা খরচ করে। যারা এই অহেতুক খাবারের পিছনে টাকা খরচ করে তারা কখনোই জীবনে উন্নতি করতে পারবে না। এই অহেতুক টাকা খরচ করা বন্ধ করুন। 4 নম্বর পয়েন্ট হলো শখ করা বন্ধ করুন। আমরা দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা শখ করতে খুব পছন্দ। দেখবেন ঘরে ঠিকঠাক খাবার মতন পয়সা নেই, ঘরে চাল নেই, কিন্তু বাইরে যে এমন ভাব দেখাবে সে কি জানি বড় লোকের বাচ্চা, এরকম একটা ভাব দেখাবে, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন তার ঘরে দিন আনে দিন খায়, এমন অভাবের মধ্য দিয়ে দিন কাটায়।
কিন্তু সেই ছেলেটাই আবার ব্র্যান্ডের জামা ছাড়া পরে না। ওই যে বললাম শো অফ করতে খুব পছন্দ করে, এই শো অফ করাটা বন্ধ করুন। শো অফ যতদিন করবেন ততদিন আপনি উন্নতির দিকে ধাবিত হতে পারবেন না। একটা ব্র্যান্ডের জামার পিছনে না ছুটে আপনি নর্মাল একটা সুন্দর জামা কিনে পরতে পারেন, এতে আপনার টাকাও বাঁচবে আর আপনি অনেকটাই সেভ করতে পারবেন। মানুষকে দেখানোর জন্য একটা দামি ফোন ইউজ না করে আপনি নর্মাল একটা ফোন ইউজ করতে পারেন। এই যে মানুষকে দেখানোর যে শো অফ করাটা, এই যে মানুষকে যে দেখানোটা, এইটা বন্ধ করুন। এইটা যতদিন আপনার মধ্যে থাকবে ততদিন আপনি জীবনে উন্নতি করতে পারবেন না, জীবনের সামনের দিকে এগোতে পারবেন না, জীবনী হতে পারবেন না। সো এই শো অফ করা বন্ধ করুন। একটু খেয়াল করে দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু বাড়তি জিনিসপত্র রয়েছে, সেটি জামা কাপড় থেকে শুরু করে নানা ধরনের জিনিসপত্র হতে পারে, আর এইগুলো আপনি গত 6 মাসে ব্যবহার করেননি। এই যে এক্সট্রা খরচ, এই এক্সট্রা খরচ আপনাকে বন্ধ করতে হবে, আপনাকে হিসাব করে চলতে হবে। যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা না কিনে যদি আপনি অপ্রয়োজনীয় জিনিস কেনেন, তাহলে দেখবেন একটা সময় অপ্রয়োজনীয় জিনিস আপনার বাড়িটা আবর্জনায় ভর্তি হয়ে গেছে। তখন আপনার অপ্রয়োজনীয় জিনিসটা বিক্রি করে প্রয়োজনীয় জিনিসটা কিনতে হবে। এই জন্য আপনাকে হিসাবই হতে হবে, হিসাব করে চলতে হবে। আরেকটা কথা বলতে চাই, আর পজিটিভ মাইন্ডের লোকদের সাথে মিশবেন। পজিটিভ মাইন্ডের লোকদের সাথে মিশলে আপনার মধ্যেও পজিটিভনেস কাজ করবে। আর যদি আপনি নেগেটিভ বন্ধু বান্ধবের সাথে মেশেন তাহলে আপনার মধ্যে নেগেটিভনেস সবসময় কাজ করবে, আপনি খারাপের দিকে যাবেন। সো ভালো বন্ধু বান্ধবের সাথে মিশেন, আয় ব্যয় সঞ্চয় সবটা দিক হিসেব করে মেনটেন করে নিজেকে পরিচালনা করেন, তাহলে দেখবেন একদিন আপনি উন্নতির দিকে ধাবিত হচ্ছেন, একদিন আপনি ধনী হতে পারবেন, অবশ্যই ধনী হতে পারবেন। সো আজকের এই 4টি গুণের কথা যারা মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারবে তারা জীবনে অবশ্যই ধনী হতে পারবে। আর আপনি যে কোনোই কাজ করেন না কেন সেই কাজের উপর বেশি বেশি করে আপনি জানার চেষ্টা করুন, অধ্যাপন করুন, সেটি যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, তাহলে সামনের রাস্তাটা আপনি খুব সহজেই চলতে পারছেন। সো বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই।